আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহ রাখছে আমার ভালো আছে আলহামদুলিল্লাহ। কারণ মুসলমান হিসেবে যখন মানুষ যে পরিস্থিতিতে থাকুক, মানে ভালো বলাটা, শুকরিয়া আদা করাটা আসলে দায়িত্বের মধ্যে পড়ে। তো এই জন্য হচ্ছে বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, এটা দায়িত্বই আমাকে, আল্লাহর খুশি করা আমাদের দায়িত্ব না, আমাদের কাজ না। তো এই জন্য হইলো বললাম। তো এখন হইলো একটু অসুস্থ আছি আসলে, হঠাৎ করে হলো বুক ব্যথা করতেছে, তারপর হচ্ছে মাথা ব্যথা করতেছে, তারপর হচ্ছে শরীর ব্যথা করতেছে, তারপর জ্বর আসতেছে, এই আর প্রচুর পরিমাণ কাশি আসতেছে। এই 3-4টার কম্বিনেশনে আমি একটু অসুস্থ, অত বেশি না, আছি ভালো আছি, বাট একটু অসুস্থ। তো এখন হচ্ছে যাব বড় ভাইয়ের সাথে হলো মার্কেটে। মার্কেটে কেন যাবো সেটা আপনারা জানেন, বিয়ের পরে মানুষ মার্কেটে কেন যায়। আমাদের বাড়িতে যে মেহমান আসছে তাদেরকে একটু কি করে, আমরা আমাদের গ্রামের ভাষায় বলে মান বাবার, অন্য অন্য জায়গায় বলে সম্মানী, এই সব আর কি একই। একই, এগুলো দেওয়ার জন্য হচ্ছে গিয়ে আমরা হইলো রেডি হয়েছি আসলে যাব। তো বড় ভাই হচ্ছে আমাকে সাথে নিয়ে যেতে চাচ্ছে, শুধু আমি যাচ্ছি, আদার্স অন্য কেউ না। তো সবাই আমাদের সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন। ও সাথে হচ্ছে জামাইও যাচ্ছে, জামাইয়ের সাথে যাইতে। এই তুই যাবি? রাসেল্লা তুই যাবি ভাইয়ের সাথে, বড় ভাইয়ের সাথে? চল চল বেটা, বাইরে যাচ্ছি ঘুরতে। হ্যাঁ, তো আমি হচ্ছে বাইরে যাচ্ছি, এক হচ্ছে বড় ভাইয়ের কাজে, আর দুই হচ্ছে আমার নিজের জন্য মেডিসিনের প্রয়োজন। মেডিসিন আনতে যাচ্ছি, কারণ আমি তো আসলে আমি যদি অসুস্থ হয়ে যাই, আমাকে তো আসলে টেক কেয়ার করার কেউ নাই। আমাকে টেক কেয়ার কী করবে? আমার নিজেরটা নিজেরই করতে হবে। এই জন্য আমি আগেই যাচ্ছি, একদম বিছানায় পড়ে যাওয়ার আগে মেডিসিনটা আইনা দেন খাওয়া দাওয়া কইরা সুস্থ থাকলে সবার সাথে অন্তত পক্ষে মজাটা করতে পারবো। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন আর ভিডিওটা দেখেন, আমাদের সাথে থাকেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, আর না করলেও সমস্যা নেই, জাস্ট দেখেন, ভিডিওটা দেখলেই হবে। যে লাইক দিন, আর কিছু লাগবে না, সাবস্ক্রাইব করতে হবে না, একটা লাইক দিয়ে দিন। তো সাথেই থাকেন আর দেখতে থাকেন। হ্যাঁ, কুকু ভাবে আসবো না, দুলাবারে নিয়ে যাবো। তো এই যে খুকু ভাবিও এখন চলে যেতেছে, খুকু ভাবিও একদম রেডি হয়ে বের হয়ে গেছে। মানহা, তানহা সবাই রেডি হয়ে গেছে, সবাই আমি আরেকটা রুমে কথা দিয়ে যাই, কিন্তু ওলাবার নিয়ে আছে আমার প্রয়োজনে দুপুরে রাখান দাইলেন, খাইলে আবার গেলেন। দুপুরে তো ওই ব্যক্তি খাও না, আমি কি খাই দাও আমার কথাটা বুঝো, খাও না খাও এই জায়গায় তোমার দেখুন চেষ্টা করুন কথা কোন খান। আর আমি দ্বিতীয় কোনো হওয়া না হুন এত বড় বড় ইলিশ কই তো না, ইলিশ ধরা পড়ছে। হ্যাঁ বুঝি না, এটা যাবে করা ওরে বলবো হইব, ওরে পিছে জায়গা আছে লো হইব আড়াইজন। আমরা 40 টাকা ওদিকে বাজার 10 টাকা 50 টাকা তুমি এখানে বসতে পারো, তুমি এখানে বসতে পারো। 3 মিনিটের বেশি কথা দিন না আবার। আল্লাহ হাফেজ ভাবি। আবার
তো সবাইকে নিয়ে হচ্ছে মার্কেটে যাব, মার্কেটে যাওয়ার জন্য আমি অলরেডি গাড়িতে উঠে বসে আছি, আর এরা হচ্ছে এখনো পর্যন্ত গাড়িতে উঠে নাই, ওয়েট করতেছে গাড়িতে ওঠার জন্য। আমার বড় বউ সবাইকে শুভ সকাল। শুভ সকাল জানিয়েই হচ্ছে গিয়ে ভিডিও শুরু করলাম। আর গতকাল কিন্তু দেখলেনি মার্কেটে গেছিলাম, আর ওইখান থেকে আসতে আসতে মোটামুটি অনেক রাত হয়ে গেছে। তারপর আবার আমি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে গেছি, জ্বর ছিল প্রায় 103-এর মতন জ্বর ছিল, যেটার জন্য হচ্ছে আমি আর আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো সকালবেলা হচ্ছে ঘুম থেকে যখন উঠছি তখনও প্রচুর জ্বর ছিল, রাতের বেলাও অনেক জ্বর ছিল। তো ঘুম থেকে ওঠার পর মা মাথায় পানি দিয়ে দিল, তারপরে এখন একটু মোটামুটি সুস্থ আছি। তারপর বাইরে থেকে ফার্মেসি থেকে হচ্ছে থার্মোমিটার আনায় জ্বর মাপলাম সকালবেলা, তখন হচ্ছে দেখলাম 100.9 জ্বর, মানে এটা হচ্ছে মাথায় পানি দেওয়ার পরে। তার আগে অনেক জ্বর ছিল, যেটা ধারণার বাইরে। আমার এত জ্বর খুবই কম আসে, হঠাৎ করে এত জ্বর আসার কোনো রিজনই আমি খুঁজে পাইলাম না। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়া জামাইদের জন্য সকালবেলা রান্না বান্নার আয়োজন চলতেছে। আজকে যেহেতু জামাই বাজার করা হবে, আর সকালবেলা একটু নাস্তাটাও একটু অন্যরকম করার চেষ্টা করতেছে আর কি। আহামরি যে ভালো কিছু তা না, আমার কুকুর অ্যাবিলিটি অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকুই করতেছে। তো সবাই হচ্ছে গিয়ে সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই বিয়েটা যেন একদম সুন্দর মতো স্বয়ংসম্পূর্ণভাবে হয়, সেটার জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন। আর বিয়েটা আসলে অনেক সুন্দরভাবে হয়েও গেছে, কোনো ঝামেলা হয় নাই, ঝগড়া হয় নাই। অন্যান্য সময় তো আসলে বিয়ে শাদিতে ঝগড়া ছাড়া বিয়ে শাদি হয় না, বাট এই বিয়েতে কোনো ঝগড়াঝাটি কিছু হয় নাই। আমাদের রমজানের বিয়েটাও অনেক সুন্দরভাবে হয়েছিল, জাস্ট লাস্টের দিন একটু ঝগড়া লেগে গেছিল, বাট মাহফুজের বিয়েতে কোনো ঝগড়াই হয়নি আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে বিয়েটা হয়ে গেছে, কারোর মনে কোনো কালি ছিল না, কেউ কোনো কিছু নিয়ে ডিপ্রেস ছিল না, সবাই ভালো ছিল, সবার মানসিকতা ভালো ছিল। আর মাহফুজা হচ্ছে এই পরিবারের মানে প্রথম মেয়ে, তো প্রথম মেয়ে প্রথম বিয়ে, এজন্য সবাই আসলে মন খুইলেই হচ্ছে বিয়েটাতে অ্যাটেন্ড করছে, কেউ হচ্ছে মন বেজার করে অ্যাটেন্ড করে নাই, যার জন্য কোনো কিছু হয় নাই, কারোর কোনো প্রত্যাশা নাই। মানুষের ঝামেলা তখনই হয় যখন অনেক বেশি প্রত্যাশা থাকে, তো এই প্রত্যাশা থেকে হচ্ছে সবাই নিজেরে বিরত রাখছে, যার জন্য হচ্ছে গিয়া বিয়ের প্রোগ্রামটা অনেক সুন্দরভাবে কাটছে। যাই হোক, সবাই মানে সবকিছু মিলাই আমাদের অনেক বেশি ভালো মুহূর্ত কাটছে, ভালো সময় গেছে। সবাই এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আরও থাকবেন আমি জানি, কারণ আপনারা হচ্ছে অনেক বেশি ভালোবাসেন আমাদেরকে। আর এখানে বাচ্চারা অনেক কিছু করতেছে যেগুলা আর আমার ভয়েসের পাশাপাশি কিন্তু আরো অনেক ভয়েস শুনতেছেন, তার কারণ হলো এইখানে প্রায় একদম মানে নিজেরা তো সবাই হচ্ছে অনেক আনন্দ করতেছে, অনেক ধরনের কথাবার্তা বলতেছে আর কি। ভাজা, তারপরে এখানে আছে হচ্ছে 3 রকমের ভর্তা, কালো জিরা ভর্তা, আলুর ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, আর এইখানে আছে মুরগি ইনশাআল্লাহ। তো এই হচ্ছে খাবারের আয়োজন, সকালবেলা হচ্ছে সবার জন্য এই আয়োজন করা হয়েছে। আর আজকে হচ্ছে বাসায় বিশাল বড় আয়োজন হবে, আসলে আজকে হচ্ছে জামাই বাজার হবে, আর এই জামাই বাজারের জন্য আমাদেরকে হলো যাইতে দেয় নাই। আর এইখানে হলো সবাই বসা আছে ইনশাল্লাহ। এই যে এখানে আমার ফুপু আছে, তারপর হচ্ছে বোনের বড় খালা আছে, বোনের মামারা আছে, ফুপুরা আছে, আর অনেক মানুষ আছে এখানে, সবাই নিজেদের লোক আমরা, তো নিজেরা হচ্ছে বলো কি ওই যে একটা গান শিখেছিল। হ্যাঁ, তো আমার হচ্ছে আজকে প্রচুর পরিমাণে জ্বর আসছিল, জ্বরের জন্য হইলো মাথা নাড়া করতে পারতেছিলাম না, এখন জ্বরটা ছাড়াতে একদম পুরো শরীর মনে হতেছে ভিজে গেছে, এত পরিমাণ জ্বর, মানে ঘাম ছাড়ছে, মন চাইতেছে গোসল করে ফেলি। ও মা, আমার শরীর প্রচুর ঘামতেছে, আমি গোসল করে ফেলি না
কোন জায়গাটা ময়লা কি এটা চালে না চলে না হ্যাঁ, থাকে। কাজের জায়গায় ময়লা না থাকে। এখানে হচ্ছে কুয়াকাটার ই চলতেছে, কথাবার্তা চলতেছে। কিসের কুয়া কাটবো এটা? হ্যাঁ, টানবো না না আন্টি বুঝায় কুয়াকাটা হলো আন্টি বুঝায় আন্টি গুজাই। জামাই আন্টি বুঝায় বউ বুঝায় হ্যাঁ, গতকাল ওই সময় তো গতকালকে গেছে গা। ওটা গ্যাস হয়তো ওনার আজকে মনে পড়ছে তাই আজকে কইছে ও আচ্ছা আচ্ছা। বিয়ে বাড়ি ঝামেলা তো মনে ছিল না জামাই আছে তাই ভাল লাগছে ভাইয়া, ভাইয়া কথাটা ভাল লাগছে, কথাটা খুব সুন্দর হয়েছে। তাহলে তো বড় করতে এটাই বাকি ছিল, কুয়াটা তাহলে বড় করে কাটা লাগবো এটাই করলাম, এটাই বাকি ছিল, আর সবকিছু হয়ে গেছে। জায়গা জায়গা বেশি শখ একবার চাপা। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া চলতেছে, ভিতরে আর গেলাম না, ভালো লাগতেছে না তাই।